আমরা ইরফানের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ইরফানের কাজিন বলছি। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দাবি একটাই, আমরা আসলে কে দোষী বা কে দোষী না সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত এবং এটা হচ্ছে আমাদের কিছু অনেক অসঙ্গতি ধরা পড়েছে। আমরা শুধুমাত্র এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এবং ইরফানের আপনারা জানতে পেরেছেন যে ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চুরিয়াতে আছে। এখন পর্যন্ত তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। তার মরদেহটা দেখার অধিকারটুকু তার বাবা মা রাখেন, তার ভাই বোনরা রাখেন, এটুকু তাদেরকে ফেরত দেওয়া হোক। আর যেটা আপনারা প্রশ্ন করেছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সরকারের পক্ষে পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে পুরো ঘটনাটা আসলে আমেরিকায়। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেটা দূতাবাসের মাধ্যমে হতে পারে, সরকার দূতাবাসের মাধ্যমে হওয়ার কথা। তো সেভাবে হয়তো চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা সরকার থেকে সরাসরি কোনো রকম কোনো আশ্বাস বা আশ্বস্ত বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত পদক্ষেপ আমরা পাইনি। আমরা জোর দাবি জানাই, ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন, যিনি এনভিডিয়ার মতো একটা নামকরা কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কাজ করছিলেন হিউম্যান এআই, মেডিকেল সায়েন্সের এআই নিয়ে, যেটা ভবিষ্যতে একটা যুগান্তকারী কিছু নিয়ে আসার সম্ভাবনা ছিল এবং তাকে সেই রকম সম্ভাবনাময় বিজ্ঞানী হিসেবেই দেখা হতো। তার এই অকাল প্রয়াণ দেশের জন্য যেমন ক্ষতি, আমাদের পরিবারের জন্য তো ক্ষতি, কিন্তু এটা দেশের জন্য একটা বড় ক্ষতি হিসেবে আমরা, পৃথিবীর জন্য আমরা একটা ক্ষতি হিসেবে ধরছি। এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সরকারের পক্ষ থেকে যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় এবং এটা সত্য, আমরা শুধু সত্যটাই চাচ্ছি, আমরা অন্য কিছু চাচ্ছি না। সত্য যেটা আছে সত্যটা বের হয়ে আসুক। হ্যাঁ, এবং সে চলে গেছে সেটুকু চাই। আর তার লাশটা যেন তার বাবা মার কাছে ফেরত দেওয়া হয়, এটাই আমাদের, এই দুটোই দাবি এবং সবার কাছে এটাই আমাদের দাবি।